বাবা কি করেন? ঢালাই কাজ করে। তাহলে এখন কি বই দেখতে পাচ্ছো? লেখা বুঝতে পারছো? সরকারি হাসপাতালে অস্ত্রোপচারে দৃষ্টি ফিরল 9 বছরের পড়ুয়ার। সন্তানের দৃষ্টি ফিরে পাওয়ায় খুশি বাবা মা। এই যে এটা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, সেখানে কিন্তু পরিকাঠামোর অভাব রয়েছে অনেক, কিন্তু এত বড় একটা অপারেশন করে যে ছেলে দেখতে পাচ্ছে এখন, কতটা খুশি আপনারা? আমি অনেক খুশি। ভাবতে পেরেছেন যে কখনো আশা হলো? না। এর আগে কখনো চিকিৎসা করেছিলেন ছেলেকে? করিয়েছিলাম, কলকাতার নীলরতন নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে বলেছিল ছানি। এবার কাটা ছেঁড়ার ব্যাপার, আবার আমারও আর্থিক অবস্থা অনেক খারাপ, এই জন্য আপনি পিছিয়ে পড়েছেন। আমি এগোতে পারিনি। তারপরে আশা হলো কিভাবে দেখলেন? আপনাকে এত নিয়ে গেল কে? স্কুলের থেকে স্যার আমাকে ডাক করাছিল, ওখানে ডক্টর এসেছিল, সব রকম কথা বলে বললো কোনো ভয় নেই, তো এটা অপারেশন করলে সেরে যাবে, ছোট্ট একটা অপারেশন। জন্ম থেকে এক চোখের দৃষ্টি হারিয়েছিল নদিয়ার শান্তিপুর গোপালপুর 3 নম্বর ওয়ার্ড ইউসুফ আলী শেখ। দেখতে দেখতে কেটে যায় 9টা বছর। বর্তমানে সে 4র্থ শ্রেণীর পড়ুয়া। ইউসুফ আর কোনোদিনও ভালো করে দেখতে পাবে না ধরেই নিয়েছিল পরিবার, কিন্তু তার স্কুল কাজী নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের প্রচেষ্টায় দৃষ্টিশক্তি ফিরে পেল 9 বছর বয়সীর বালক। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তপন জানা বলেন, ছাত্রটি চোখে দেখতে পেত না। স্কুলে একটি হেলথ ক্যাম্পের পর অস্ত্রোপচারের জন্য পড়ুয়ার বাবা মা রাজি হন। আমার স্কুলে একটি হেলথ ক্যাম্প হয় 2 সপ্তাহ আগে, তখন একজন আই স্পেশালিস্ট এসেছিলেন ফুলিয়া থেকে। উনি তখন একই কথা বললেন এবং আমি গার্জিয়ানকে তখন ডাক করিয়ে বিষয়টা বোঝালাম ডাক্তারবাবুর সামনে। উনি বললেন আমার হাজব্যান্ডকে একটু যদি আপনারা বোঝান তাহলে সুবিধা হয়। তা আমি অফিস ঘরে ডাকি ওনাকে বসিয়ে ডাক্তারদের বক্তব্য সমস্তটা বলি এবং ওনাকে বলি যে অপারেশনটা করে নিয়ে বাচ্চাটা ভালো হবে, নাহলে বাচ্চাটা তো আজীবনই দেখতে পাবে না। উনি তখন কনভিন্সড হওয়ার পরে আমার কথা মতো পরের দিনই ফুলিয়াতে পাঠিয়ে দেয় বাচ্চাটাকে নিয়ে বা মাকে নিয়ে। শান্তিপুর ফুলিয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চক্ষু বিভাগের চিকিৎসকরা ইউসুফের চোখ পরীক্ষা করেন। এরপর তাকে রেফার করেন শান্তিপুর টেস্ট জেনারেল হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করেন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক প্রদীপ কুমার দাস। সফল হয় অস্ত্রোপচার। চিকিৎসকদের চেষ্টায় বর্তমানে দুটি চোখে সমানভাবে দেখতে পাচ্ছেন 4র্থ শ্রেণীর ইউসুফ আলী শেখ বলে একটা বাচ্চা ভর্তি হয়েছিল আমাদের হাসপাতালে, কনজেনিটাল ক্যাটারাক্ট নিয়ে। তো আমাদের ডক্টর পি.কে. দাস, যিনি ভালো সার্জন, আই সার্জন আছেন, খুব সাকসেসফুলি অপারেশনটা করলেন। বাড়িতে আমরা খবর নিয়েছি, যেটা করি আর কি, আমরা বাড়িতে অপারেশনের পরেও আমরা খবর রাখি পেশেন্টগুলোর কী হলো, কতটা ভালো আছে। জানা গেছে পেশেন্টটা ভালো আছে এবং ভালো দেখতে পাচ্ছে। আচ্ছা, কি পরিস্থিতি ছিল, মানে চোখের কি সমস্যা ছিল? একদম ব্লাইন্ড ছিল পেশেন্টটা, একদমই দেখতে পেত না। কনজেনিটাল ক্যাটারাক্ট হলে তাই হয়, কিছুই দেখতে পেত না, একদম স্কুলে যেত ঠিকই, ও ব্লাইন্ড হিসাবেই ট্রিট করা হতো ওকে। কিন্তু এখানে আসার পর অপারেশন করার পর সে ভালো আছে। মফস্বলের সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো না থাকায় বিরল অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হয়। সেই কারণে অনেকে সরকারি হাসপাতালে চিকিৎসা করান না, কিন্তু শান্তিপুর টেস্ট জেনারেল হাসপাতালে সফল অস্ত্রোপচার করে মোহাম্মদ ইউনুস শেখকে নবজীবন দিয়েছে। সরকারি হাসপাতালেও যে বেসরকারি হাসপাতালের সঙ্গে পাল্লা দিতে পারে তা দৃষ্টান্ত হয়ে থাকলো। নদিয়া থেকে সুজিত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।